টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছে আমাদের আজকে ভিডিও কি হতে যাচ্ছে। তো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন তায়ের কম্পিউটার সায়েন্স, আমি সাথে আছি আব্দুল মোহাম্মদ তায়ের। তো আমাদের আজকে ভিডিও যে টপিক সেটা হচ্ছে আমরা এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড 2007 যেটা সেটার নিয়ে আমরা আমাদের আজকে ভিডিওর টপিক, ঠিক আছে? তো সেটা হচ্ছে আমরা এটা কিন্তু কয়েকটা পর্বে ভাগ করবো। সেটা হচ্ছে হোম, যেটা সেটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে ইনসার্ট এক পর্ব, তারপর পেজ লেআউট এক পর্ব, তারপর 3 থেকে 4টা আমরা পর্ব ভাগ করবো, ঠিক আছে? তো আমাদের প্রথম পর্ব যেটা সেটা হচ্ছে হোম। আমরা আজকে হোম পেজটা নিয়ে আমরা কিন্তু আজকে পুরোটা আপনাদেরকে শিখিয়ে দিব, ঠিক আছে? আমরা তো ভিডিওগুলো ছোট ছোট করবো যাতে আপনাদেরও শিখতে কষ্ট না হয়, বুঝতে বুঝতে কষ্ট না হয়, আর আমার যাতে বুঝাতে আপনাদেরকে কষ্ট না হয়, ঠিক আছে? তো আসলে আমি দুঃখিত যে অনেকদিন যাব ভিডিও দিতে পারতেছি না, বলতে 16 ডিসেম্বর উপলক্ষে আমি পোস্টারে কাজ করছিলাম অনেকটা, মানে আমি করতে চাইছিলাম না, তো বাট আমাকে জোর করে হলো করতে হলো, তো তাই আমি আপনাদের জন্য ভিডিও আনতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো তো প্রথমে তো আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম ফেজ নেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা কিন্তু বাউন্ডারি আছে, দেখেন এই একটা কিন্তু বাউন্ডারি আছে, কিন্তু এটা কিন্তু আপনাদের কাছে নাও থাকতে পারে। তো এটা কিন্তু নতুন যারা তাদের জন্য এবং নতুন না, এটা পুরানদের জন্য কিন্তু প্রয়োজনীয়। বা এই বাউন্ডারিটা দ্বারা কিন্তু আপনারা লেখাটাকে কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে একটা গোল করে নিতে পারতেছেন, দেন আপনার ফেসটা কতটুকু পর্যন্ত লিখতে পারবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু দেখবেন একটা হোম মূল অপশন যেটা সেটাতে চলে যাবে, ঠিক আছে? উইন্ডোজ বলে একটা অপশন পেয়ে যাবেন এটাতে। তো এটাতে আসার পরে এখানে এখানে দেখেন কোথায় অ্যাডভান্স নামে একটা অপশন পাবেন। তো তো আচ্ছা, আমি ভিডিওটি স্কিপ করে নিতেছি, আমি বাইরে করি। তো প্রথমে আমরা আমি যে সাইডে কিন্তু একটা ফেস বাউন্ডারি দিয়েছি, দেখেন এই এরকম বাউন্ডারিটা কিভাবে, তো এখানে আপনারা চলে আসবেন, আসার পরে এখানে ওয়ার্ড অপশন বলে একটা অপশন পেয়ে যাবেন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন অ্যাডভান্স বলে একটা অপশন পেয়ে যাবেন। তো অ্যাডভান্স বলে একটা অপশন পেয়ে যাওয়ার পর এখানে আপনারা একটু নিচে ছাড়বেন, তারপর এখানে দেখবেন এ ডিসপ্লে প্রিন্ট, তারপর সেভ। আচ্ছা এখানে দেখেন, এখানে দেখেন আমি ভিডিওটা স্কিপ করে নিতেছি। এই দেখেন এখানে শো ডকুমেন্ট কন্টেন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, তো সেখানে গিয়ে আপনারা দেখবেন যে এখানে এ- এখানে দেখবেন শো, সরি এটা না, শো, এখানে দেখবেন টিক থাকবে না, এখানে শো টিক বাউন্ডারি আছে, এখানে আপনারা টিক দিয়ে দিবেন, ঠিক আছে? তো টিক দেওয়ার পরে এখানে কর্নারে ওকে আছে, আপনারা ওকে দিয়ে দিবেন। তো এরকম চলে আসবে। তো আসার পরে তো আমাদের প্রথম এটা আছে, এটা হচ্ছে আমাদের লেখার যে বাংলা হলে বাংলা বা ইংলিশ হলে ইংলিশ, আমরা ফন্টটা চেঞ্জ করে নেবো। আর এখানে হচ্ছে লেখার সাইজ, আমি যদি এটা দেখা যাবে, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আমার লেখার সাইজটা কত দিবি, এখান থেকে কিন্তু লেখার সাইজটা বাড়িয়ে নিতে পারতেছি, ঠিক আছে? তো আমরা অথবা কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থানে ফিরে যাব, কন্ট্রোল জেড, ঠিক আছে? তো তো যদি এখানে যদি দেখাই, এটা সিলেক্ট করলাম আমি, এটা হচ্ছে বোল্ড মানে লেখাটাকে একটু ঘন করা, এটা হচ্ছে ইটের মানে ব্যাকা করা, আর এটা হচ্ছে লেখার নিচে আন্ডারলাইন দেওয়া, ঠিক আছে? তো এবার যদি এই দিকে আসি, এই দিকে হচ্ছে সেটা হচ্ছে লেখাটার কালার, ঠিক আছে? তো আমরা এটা কিন্তু লেখাটার কিন্তু অনেকটা কালার, সামনে একটা কালার দিয়ে দিব। তো আর এটা প্রথম যেটা সেটা হচ্ছে লেখাটার নিচে একটা কালার দেওয়া, ঠিক আছে? তো আমরা লেখাটার নিচে এই কালারটা দিলাম, দেখেন লেখাটার নিচে থাকবে এই কালার এবং লেখাটা হচ্ছে এরকম কালার, ঠিক আছে? আর এখানে দেখেন, এখানে যদি আমরা সিলেক্ট করি, এখানে অনেকগুলো অপশন থাকবে, সেটা হচ্ছে এখানে হচ্ছে মধ্যখানে লেখাটা আসবে, ঠিক আছে? তো এখানে দেখেন এটা কারণ আসতেছে না, তো আমরা এটা মুছে দিব, ঠিক আছে? আপনাদের সুবিধার্থে আমরা এটা ব্যাক পেজ দিয়ে দিলাম, ঠিক আছে? তো দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমরা লেখাটা মধ্যখানে আনতেছি বা এই সাইডে, দেখেন আমরা যেভাবে ইচ্ছে ওভাবে বসাইতে পাইতেছি, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু মনে করেন যে আপনি এন্টার দেওয়ার পর, যেমন আমার এখানে কিন্তু লেখাগুলো খুব ঘনভাবে আছে, দেখেন একটা থেকে একটা দূরত্ব, কিন্তু এখানে দেখেন দূরত্ব কিন্তু অনেকটা কম। তো এখানে কিন্তু আপনাদের এখানে এরকমটা দূরত্ব থাকবে না। তো আমি যদি দেখাই দেন এগুলো আর একটু, আর একটু একটা থেকে একটা বলতে এই নিচেরটা থেকে উঁচুটা মানে দূরত্বটা, এর ক্ষেত্রে কি এটা একটু দূরত্ব কমাই দিবে। তো এখানে দেখেন
একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে গিয়ে তারপর এখানে এখানে 0 দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমি 0 দিতেছি। তারপর এখানে গিয়ে সিঙ্গেল দিয়ে দিব। তো সিঙ্গেল দিয়ে দেবো, ওকে দিয়ে দেওয়ার পর দেখেন এটা কিন্তু লেখাটা কিন্তু যদি আবার দেখাই কন্ট্রোল জেড, দেখেন কিরকম ছিল আর এখন এই দেখেন এটা কিন্তু এরকম ছিল। তো আমরা দেখেন এটা কিন্তু আমরা কিভাবে কতটুকু কম জায়গাতে আমরা নিয়ে আসেছি, ঠিক আছে? কিন্তু এটা ছিল কিরকম এরকম। তো তাহলে আপনারা লেখা যদি না আঁটে বা এক কিছুতে সম্ভব হচ্ছে, তাহলে আপনারা এভাবেও কিন্তু লেখাটার দূরত্ব কমাতে পারবেন, ঠিক আছে? তো আমাদের যে আজকের যে হোম পেজ বলতে এটা একটা বেসিক, ঠিক আছে? আর এখানে কিন্তু লেখার কয়েকটা কোয়ালিটি আছে, সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, যেটা হচ্ছে আপনাদের নিজের একটা অভিজ্ঞতা, ঠিক আছে? এগুলো আপনার নিজেদের দেখে চেঞ্জ করতে হবে। তো এখানে মূল কাজ হচ্ছে এটা, তারপর এতটুকু থেকে এতটুকু পর্যন্ত। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পর্ব নাম্বার 1, যেটা হচ্ছে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর যে বেসিক যেটা সেটা হচ্ছে এটা। আর আপনারা যদি বলেন তাহলে আমি আরো 2016টাও নিয়ে আসবো, এবং 7 আর কিন্তু মাইক্রোসফট অফিস 2007 এবং 2010 কিন্তু কোনো পার্থক্য নাই। তো তাহলে আপনারা এটা কিন্তু বেসিকটা বুঝতে পেরেছেন। তো আসলে এই ছিল আমার আজকে ভিডিও, এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে একটু ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। তাহের একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে তাহের কম্পিউটার সায়েন্স এর সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।